আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে কোনো ঝামেলাই ছাড়াই এই যে পাশে দেখছেন এটা কাটা ছাড়া কিভাবে জয়েন করবেন সেটা দেখাবো। আর এই সিম্পল ডিজাইনটা প্যান্ট পায়জামার সাথে কিভাবে করবেন সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন তাহলে দেখা যাক এটা কিভাবে করব। ডিজাইনটা করার জন্য মূলত আমি এখানে এই যে মোহরের যে মাপ সেটা নিয়েছি, সেটা মেপে আপনাদের দেখাবো। এটা নিয়েছি 2.5 ইঞ্চি, আর যেটা পাইপিং দিব এই যে অরেঞ্জ কালারের এই পাইপিংটা চওড়া নিয়েছি আমি 1.5 ইঞ্চি এবং লম্বাই নিয়েছি 15 ইঞ্চি। আর এখানে কিছু ডিজাইন করার জন্য 3টা টুকরা কাপড় নিয়েছি। কাপড়টা আমি 4 কোনা করে কেটে নিয়েছি। এটাও আপনাদের আমি ইঞ্চি টেপের সাহায্যে মেপে দেখাচ্ছি। এটা নিয়েছি আমি 1.5 ইঞ্চির একটু কম, এই যে দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ। তো চলুন তাহলে এটা কিভাবে আমরা জয়েন করব সেটা আপনাদের মাঝে শেয়ার করি। এটা আমি প্যান্ট পায়জামা করব। এটা এই যে মাঝখানে এই যে দেখছেন এটা আমি এখানে কাটবো না কেটে কিভাবে জয়েন করব সেলাই করব সেটা আপনাদের মাঝে দেখাবো। তার আগে আমি কিছু টুকরো কাপড় এখানে জয়েন করব। যে এটা 4 কোনা, এটা আমি প্রথমে এই যে এভাবে কোনাকুনি ভাঁজ করে নেব, তারপরে এভাবে একটা ভাঁজ দিব এই যে এভাবে। এই যে 3টা আমাদের জয়েন করা হয়ে গেল। এবার দেখেন মাঝখানে কিন্তু আমি এটা পারিনি, না ফেরে কিন্তু আমি এটা সেলাই দিচ্ছি। এটা এভাবে আমি সেলাই করে ঘুরে আসছি। দেখুন এবার আমি এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিব। আমি কিন্তু ফাড়া ছাড়াই প্রথমে আমি সেলাই করে নিয়েছি, এটা ভাঁজ করে তারপরে এটা চাপ সেলাই দিয়েছি। আর এই যে এখানে যে 3টা ডিজাইন দিয়েছি সেটাই যে এভাবে চাপ সেলাই দিয়ে এটা আটকিয়ে দেব। ফাড়া ছাড়াই প্যান্ট পায়জামা সেলাই এবং ডিজাইন। এবার এর মোহর যেটা আছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন। এবার আমি এই যে পায়জামা যে মোহরটা করব সেটাই কিভাবে পাইপিং লাগাবো সেটা দেখাবো। প্রথমে আমি সিটটা 2 ভাঁজ করে নিয়েছি, নিয়ে
যে 2 ভাঁজ করে নিয়ে আমি জয়েন করে নিয়েছি। তারপরে এটা আবার আমি এই যে এভাবে, এটা আপনাদের পরিমাণ মতো রাখবেন, রেখে এভাবে ভাঁজ দিয়ে একটা চাপ সেলাই দিবেন। এই যে এভাবে এর উপরে একটা করে চাপ সেলাই দিয়ে দেব। এই যে এটা আমি এভাবে পাইপিং লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে আলাদাভাবেও লাগাতে পারেন এবং এভাবে পায়জামার এই মোহরের সাথে জয়েন করে নিতে পারেন। আমি এটা আলাদাভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমি এটা মোহরের সঙ্গে জয়েন দেব। প্রথমে জয়েন করার জন্য আমি এখানে সিটটা ভাঁজ করে নিয়েছি। এবার যে পাইপিংটা আমি করে নিয়েছি, এই পাইপিংটা এর উপরে এভাবে বসিয়ে দেব। একটা চাপ সেলাই দিয়ে এভাবে আমি বসিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে জয়েন করছি। এটা খুবই সহজ এবং সিম্পল, যে কেউ একবার দেখলেই, চেষ্টা করলেই পারবেন। এই যে হয়ে গেল আমার মোহরের ডিজাইনটা করা। খুবই সাধারণ এবং সিম্পলের ভিতরে ডিজাইনটা অনেক সুন্দর। আপনারা যে কেউ দেখলে এটা করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আপনারা একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ক্লিক করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করতে সাহায্য করবেন।